বাংলাদেশে প্রথম আমারে দিয়া গুম করে, গুমের ইতিহাসটা শুরু করে আমারে দিয়া, গুমের ট্রায়াল শুরু করছে আমারে দিয়া, বুঝলেন না? তো ওখানে আমারে যেদিন গুম থেকে পরে কিছু সময়ের পরে, কিছুদিন পরে আমাকে আদালতে তুলছে। পৃথিবীর কেউ জানে না আমার যা আদালতে তুলছে। ওই দিন ছিল শনিবার, আদালত বন্ধ, কিন্তু স্পেশাল আদালত বসায়া ম্যাজিস্ট্রেট আনায়া আদালতে তুলছে। আমি যে পৃথিবীতে কোথায় আছি এটাও আমি জানতাম না, বুঝেন নাই? আমি যে কোন শহরে আছি, কোন জায়গায় উঠছি, আমি তো কিছুই জানি না। তো যে জায়গাতে আমার উঠাইছে আমি এখন বুঝছি, আমি মনে হয় আদালতে উঠছি, আর মনে হয় ইনি ম্যাজিস্ট্রেট বা জজ। তো এমন সময় ইনি আমাকে জিজ্ঞেস করলেন, আপনার কোনো অ্যাডভোকেট আছে? জি। আপনার পক্ষে কোনো উকিল আছে? তো এই সময় তো আমার পক্ষে কোনো উকিল নেই, মনে হয় বুঝেন নাই। এই সময় তো আমার পক্ষে কোনো কি নাই, কেউ তো জানে না, আমরা তো নিরুদ্দেশক ইতিহাস থেকে এখানে উঠেছি। ঠিক এই মুহূর্তে একজন অ্যাডভোকেট বলতেছে আমি ওনার লয়ার। আচ্ছা আপনি বলেন তো দেখি, এই লয়ারটা আমার জীবনের জন্য কি পরিমাণ মহসেন। তার সাথে কিন্তু আমার কোনো কথা নাই, আমি চিনিও না, কেউ চিন না, আমার তো কেউ নাই। এই সময় ইনি বলতেছে আমি ওনার লয়ার। ইনি আমার দিকে তাকে একটু মুস্কে হাসিয়ে দিচ্ছে, ইনি বুঝাতে চাচ্ছে আমরা গেলে আমরা কইম পজিটিভ। তো আমি একটু বুঝে গেছি, আমি বুঝে গেছি না, আমাকে ভালোভাবে মহাব্বতে দাঁড়ায় গেছে। এই সময় ম্যাজিস্ট্রেট জিজ্ঞাসা করছে, ওরা বলতেছে আন্তর্জাতিক ফুলান 10 দিন রিমান্ড চাই। উনি বলতেছে সম্পূর্ণ মিথ্যে কথা। কে বলে? ওই লয়ার সম্পূর্ণ মিথ্যে কথা। ওরা বলতেছে অমুক থেকে অমুক জায়গা থেকে তার কালকে রাতে উঠে নিয়েছে। উনি কারণ ওনার উঠেছে অনেকদিন আগে। যাই হোক, আচ্ছা আপনি বলেন তো, সে যখন আমাকে বাড়ি বললো তখন আমার কাছে কেমন লাগছে? হ্যাঁ, এবার আমি যখন সুবহানাল্লাহ বলি তো আমার রবের কাছে কেমন লাগে? কি ভাই? এই জন্যই নামাজে দাঁড়িয়েই বলতে হয় সুবহানাক, আবার রুকুতে গিয়ে সুবহানা রব্বিয়াল আযীম, আবার সিজদায় গিয়ে সুবহানা রব্বিয়াল আ'লা। দাঁড়িয়ে দাঁড়িয়ে তুমি আমার পবিত্রতা ঘোষণা দাও, রুকুতে ঝুঁকে ঝুঁকে তুমি আমার পবিত্রতা ঘোষণা দাও, আর সিজদায় গিয়ে গিয়ে তুমি আমার পবিত্রতা ঘোষণা দাও। তুমি আমাকে যত পবিত্র বলবা আমি তোমাকে তত পবিত্র করে দিব। তুমি এদিকে আমাকে পবিত্র বলতে থাকবা, ওদিকে আমি তোমাকে পাক করতে থাকবো। সাব্বাহতানি, তুমি আমাকে পবিত্র বলেছ। সুবহানাল্লাহ। পৃথিবীর সমস্ত ইহুদি আমার জন্য তাসলিস সাব্যস্ত করে, সমস্ত নাসারা আমার জন্য তাসলিস সাব্যস্ত করে, ওরা আমার জন্য দোষ সাব্যস্ত করে, আর তুমি আমাকে পবিত্র বলছো দাঁড়িয়ে দাঁড়িয়ে। সুবহানাল্লাহ। তুমি আমাকে পবিত্র বলছো ঝুঁকে ঝুঁকে, তুমি আমাকে পবিত্র বলছো জমিনে মাথা রেখে রেখে। এই জন্য উসাব্বিহুকা, কথা দিলাম আমি তোমাকে পবিত্র করে দিব।